অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নাজুক, অত্যন্ত মর্মান্তিক। সেই বিষয়টা কি? বিষয়টা হইতেছে কুরআনের ভিতরে ৬৬৬৬টা আয়াত আছে। তার ভিতরে সূরা বাকারা যে ১ নম্বর আয়াত, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্পষ্ট, আবার কারো কাছে স্পষ্ট। ইহার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক মুফাসসির, মুফতি, তাফসীরকারক অনেকেই বলছেন যে এক একজনের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। আবার কেউ বলছেন যে ইহার ব্যাখ্যা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এখন প্রশ্ন হইতেছে যে আল্লাহ তো সবকিছুর ব্যাখ্যা, এমন কোন বিষয় নাই যাহার ব্যাখ্যা, যাহার অর্থ আল্লাহ বুঝে নেন। আল্লাহ সবকিছুই জানেন, সবকিছু বুঝেন। তাহলে এই যে আমি বললাম, একজন বলল মুফাসসির কাবার মুফতি, একজন বললেন যে ইহার ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ জানেন, এটা মামুলি ব্যাপার। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কুরআনের ভিতরে এমন কিছু আয়াত দেওয়া হয় নাই যা মানব জাতি বুঝবে না বা মানব জাতি বুঝে আসবে। এখন আমি ওই আয়াতটার ব্যাখ্যা এরকম, আমার মাথায় যতটুকু ধরছে, আমি যতটুকু আমার গুরু মুর্শিদ এর কাছ থেকে আমি যতটুকু শিখছি, এবং বাবা জাহাঙ্গীরের লেখা কোরআন পড়ে, সদরুদ্দিন আহমদের কোরআন পড়ে আমি যতটুকু বুঝতে পারছি, আমি ততটুকু বলবার চেষ্টা করব। আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এর অর্থটা আসলে কি, এর ব্যাখ্যা কি, ইহা দ্বারা আসলে কি বোঝা যায়? আলিফের গুপ্ত রহস্য, আলিফের গুপ্ত রহস্য হচ্ছে মিম। আলিফে আল্লাহ, মিমতে মুহাম্মদ, আর লামতে প্রকাশ। এই আল্লাহ গুপ্ত রহস্যে প্রকাশ হচ্ছে মুহাম্মদ। আল্লাহ ছিলেন গুপ্ত, উনি গুপ্ত থেকে হইলেন আহাদ, আহাদ থেকে আহমদ, তারপর হইলেন মুহাম্মদ। অর্থাৎ আল্লাহর গুপ্ত রহস্যে প্রকাশটাই হচ্ছে আলিফ লাম মিম। ২ নম্বর আয়াতে বলতেছে জালিকাল কিতাব, ওইটাই কিতাব। জালিকাল কিতাব, ওইটাই কিতাব। এখন এখানে কিন্তু বলা হয় নাই যে হাজার কিতাব, মানে এইটাই কিতাব। এই কোরআনকে কিন্তু কিতাব বলা হয় নাই, বলা হয়েছে কি জালিকাল কিতাব, ওইটাই কিতাব। এখন কিতাব কি আমাকে জানতে হবে, যে কিতাব জিনিসটা আসলে কি। নূরে মুহাম্মাদের মাধ্যমে, নূরে মুহাম্মাদের মাধ্যমে স্রষ্টা সৃষ্টি রূপে যে প্রকাশ, তাকেই বলা হয় কিতাব। নূরে মুহাম্মাদের মাধ্যমে স্রষ্টা সৃষ্টি রূপে যে প্রকাশ, তাকেই বলা হয় কিতাব। স্রষ্টা যে মাধ্যমে নিজেকে প্রকাশ করে, যে মাধ্যমে নিজেকে বিকাশিত করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রকাশ হইতেছে মানব দেহ। এই মানব দেহটা হইতেছে কিতাব। এমন কোন বিষয় নাই যাহা মানব দেহে নাই। সমস্ত জ্ঞানের উৎস হইতেছে এই মানব দেহ। তাই বলা হইতেছে জালিকাল কিতাব, ওইটাই কিতাব। সেটাকে মানব দেহ, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ কি বলা হইতেছে ওইটাই কিতাব। ৩য় নম্বর আয়াতে বলা হইতেছে, ২য় নম্বর আয়াতে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ওইটাই কিতাব, নাই কোনো সন্দেহ উহার মধ্যে, মুত্তাকিদের জন্য উহা হেদায়েত। তাহলে
নূরে মুহাম্মাদি হচ্ছে কিতাব, সেই কিতাবের মধ্যে কি নাই? কোন প্রকার সন্দেহ নাই, কোন প্রকার সন্দেহ নাই। সেটা কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখন আমাকে জানতে হবে মুত্তাকিন কারা। এর আগে বললাম যে নূরে মুহাম্মাদের মাধ্যমে স্রষ্টা সৃষ্টি রূপে যে বিকাশিত হয়, প্রকাশিত হয়, সেটাই হচ্ছে কিতাব। আর মুত্তাকিন হইতাছে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে যারা আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের বংশধর হয়েছে, তারাই হচ্ছে মুত্তাকিন। বলা আছে ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনের সঙ্গে কি আছে? আল্লাহ আছে। দেখো ওই কিতাবে সন্দেহ নাই। কোন কিতাবে সন্দেহ নাই? ওই মানব দেহ কিতাবে কোনে সন্দেহ নাই। আল্লাহর গুপ্ত রহস্যে যে প্রকাশ, সেটি হইতেছে নূরে মুহাম্মদ। তে আলিফ লাম মিম এর সঠিক মানে অর্থটা হইতেছে গুপ্ত রহস্যের প্রকাশ। আল্লাহর গুপ্ত রহস্যের প্রকাশ কি রূপে? মুহাম্মদ রূপে, মানব দেহ রূপে। এটাই হইতেছে আলিফ লাম মিম। এখন এর ব্যাখ্যাটা দিতে গেলে আর একটু স্পষ্ট হবে। এই আলিফ লাম মিম হইতেছে একের তিন রূপ, একের তিন রূপ। সেটা কেমন? যেমন একটা বরফকে যদি তাপ দেওয়া হয়, সেই বরফটা কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়। ছিল বরফ, হইল পানি। এই পানিকে যদি তাপ দেওয়া হয়, তাহলে আবার কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। কিন্তু মূলত পানি। এই একের তিন রূপ। তেমনি আল্লাহ এই রূপটাই হইতেছে যে গুপ্ত রহস্য থেকে প্রকাশিত রূপ, প্রকাশিত রূপ হইতেছে মুহাম্মদ। আবার আরেকটা উদাহরণ দিলেও আরেকটা স্পষ্ট হয়। যেমন একটা লোহাকে যদি আগুনে উত্তপ্ত করা হয়, আগুনে জাল দেওয়া হয়, জাল দিতে 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 এমন একটা পর্যায়ে যায় যে এই লোহাটা আগুনের বর্ণ ধারণ করে। তখন যদি সেই লোহাটা বলে যে আমি আগুন, তাহলে কি ভুল হবে? ভুল হবে না। এখন যদি কেউ বলে যে আমি প্রমাণ করে দেখব, তাহলে তাকে ধরলে কি বোঝা যাবে যে না, এটা লোহা নাই, এটা কিসে পরিণত হয়েছে? আগুনে পরিণত হয়েছে। তা আসিল মানে লোহা, হইল কি আগুন। মূলে কিন্তু লোহাই আছে। যদি আরো উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করতে করতে এমন একটা পর্যায়ে যায়, সেটা গলন্ত অবস্থায় যায়। তারপরেও কিন্তু সেটা কি লোহা, কিন্তু মূলত গলন্ত আগুন। আবার মূলে কি লোহা। তাহলে একেরই আরেকটা রূপ ধারণ করছে আগুন। তেমনি আল্লাহ গুপ্ত রহস্যে প্রকাশ মিম মানে মুহাম্মদ। এখন এর বাহিরে এর অর্থ আর বেশি বলা যাবে না, কারণ এর সঠিক অর্থ ব্যাখ্যা যদি কেউ জানতে চায়, তাহলে একমাত্র কামেল মুর্শিদ ব্যতীত, ওলিয়া মুর্শিদ ব্যতীত, সমগ্র গুরু ব্যতীত এটা সাধারণ বোধগম্য নয়। ওখানে স্পষ্টই বলা আছে কি লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওটাই কিতাব, নাই কোনো সন্দেহ উহার মধ্যে। মুত্তাকিনদের জন্য উহাই হেদায়েত। কাদের জন্য হেদায়েত? উহা মুত্তাকিনদের জন্য। এটা সাধারণ কোনো মানুষ বা ইনসানের জন্য বা আমানুর জন্য নয়। এটা হেদায়েত হচ্ছে